পরাজিত শক্তির ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের প্রথম ১০০ দিন উপলক্ষে রোববার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিশ্বের রাষ্ট্রপুঞ্জের মজলিসে আমরা এখন সম্মানিত এবং প্রশংসিত দেশের অবস্থানে পৌঁছাতে পেরেছি। এ কারণে পরাজিত শক্তি নানা কৌশল করেও তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করাতে পারছে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত সরকারকে বলি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় তাদের যদি এতই মায়া হয় তাহলে শেখ হাসিনার জন্য আরও একটি তাজমহল গড়ে তুলুন, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কোনো অপপ্রচার করবেন না। রোববার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চিকিৎসার জন্য তাকে নেওয়া হবে যুক্তরাজ্যে। এখন সেখানে যাওয়া তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। লাগাম দেয়া যাচ্ছে না ব্যাংক খাতের খেলাপি ঋণের। দিন দিন বেড়েই চলছে খেলাপি ঋণের পরিমাণ। সেই ধারাবাহিকতায় গত ৩ মাসে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৭৩,৫৮৬ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ১৬.৯৩%। রোববার বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ বিবরণীতে এ তথ্য পাওয়া যায়। ১০টি স্বর্ণের বারসহ এক চোরা কারবারিকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১,২০,০০,০০০ টাকা। বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য জানান। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম দ্বিজেন ধর। তিনি চট্টগ্রামের রাউজান এলাকার সুধাংশ ধরের ছেলে।